2 দিনে যে লুটপাট হয়েছে, সরকারি স্থাপনা যে বিভিন্নভাবে ভাঙচুর হয়েছে, যে আজকে আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তা করব, আমার এই জুলুমের কারণে 2 দিন পরে আমার উপরেও জাতি চড়াও হবে, আমাকেও জাতি দেশ থেকে বের করতে বাধ্য হবে। আমাদের সকলকে শান্তপ্রিয় হতে হবে। আমাদের পারস্পরিক ভালোবাসার মাধ্যমে সকলে মিলেমিশে আমাদের এই সোনার বাংলাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। বঙ্গভবনের চেয়ার যারা নিয়ে আসছে, এটা কি হালাল? কি বলেন? অনেকে ফতোয়া দিয়ে গনিমতের মাল। এই মেয়ে, এটা কি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কিনা টাকার চেয়ার? এটা তো এই দেশের 18 কোটি মানুষের টাকা। আপনি ট্রেনে যে ভ্রমণ করেন, ওখানে যেমন টিকিট ছাড়া গেলে গুনাহগার হবেন, সরকারি কোনো একটা জিনিস আপনি আনছেন, এটার জন্য শুধু ওই প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা করতে হবে না, পুরো 18 কোটি মানুষের কাছে আপনি ঋণী হয়ে গেছেন। কি আজীব না, এগুলো করা যাবে না। আমার শত্রু হইলেও তো তার সাথে ক্ষমা। আমাদের এই দেশে তো এমন তো না যে কাফের আর মুসলমানদের যুদ্ধ হয়েছে, গনিমত পাইছি আমরা। আমাদের কাছে মাসআলা আসছে, একজন জিজ্ঞেস করছে, হুজুর মাদ্রাসায় দিয়ে দিব। আমি মাদ্রাসা এটা দিবেন কোন খাতিরে? মাদ্রাসা দিলে কি এটা বৈধ হবে নাকি? রাষ্ট্রীয় কোনো জিনিস সরকারে যারা দায়িত্ব থাকে, মন্ত্রিত্বে যারা দায়িত্ব থাকে, তাদের না, এটা তো এই দেশের জনগণের। কিছুদিনের জন্য তারা ব্যবহারের উপযুক্ত হয়েছে। কি বলেন? এর বাহিরে আর কোনো কিছু নাকি? না। এই জন্য সম্মানিত উপস্থিত, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আমার উপরে জুলুম হয়েছে। আমি চিন্তা করি আমার হাবিব সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, ওনার চাইতে বেশি জুলুম হয় নাই। আমার নবীর সাহাবায়ে কেরামদের চাইতে আমার উপরে বেশি জুলুম হয় নাই। হয়তো আমার ভাই না বুঝে আমাকে কোনোদিন কি করেছে, আঘাত করেছে, অথবা আমাকে কোনোদিন কোনো মোকদ্দমায়, মিথ্যা মোকদ্দমায় আমাকে জর্জরিত করছে। সে এটা অন্যায় করেছে, আমি অন্যায় করব না। আমি তাকে মাফ করে ভালোবাসা ছড়িয়ে দেব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আনসারদের প্রথম গুণ হলো সরকারে দু আলম নবী মদিনাতে আসার 2 বছর আগে তারা মদিনাতে ঈমানরত অবস্থায় না, সরকারে দু আলম নবী আসার আগেই তারা মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। রব্বুল আলামিন বলেন, আনসারদের 2 নম্বর গুণ হলো যারা এই মক্কা থেকে তাদের কাছে হিজরত করে এসেছে, তারা দিল ভরে, প্রাণ ভরে তাদের সাথে ভালোবাসা বিনিময় করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, শুধু আয়াতের অর্থ বলতেছি, বিশ্লেষণে পড়ে যাব। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। হিজরত করে যারা মক্কা থেকে আসছে, তাদের গুণাবলী, তাদেরকে আল্লাহর রাসূল কোনো কিছু দান করলে আনসাররা তাদের হৃদয়ে সামান্য ঈর্ষান্বিত হয় না, কষ্ট পায় না। সুবহানাল্লাহ। মানে তাদের হৃদয়ে কোনো হিংসা ছিল। 4 নম্বর গুণ, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলেন, মদিনার আনসারদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা মুহাজিরদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তাদের প্রয়োজনকে আগে পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা ব্যাপকভাবে সকলকে নসিহত করতেছেন, ওমাই ইউকা শুহা নাফসি। যার হৃদয়টা কার্পণ্যতা থেকে বাঁচিয়ে নিল, যে তার হৃদয়কে, অন্তরকে কৃপণতা থেকে, হারাম বিষয় থেকে, অবৈধ বিষয় থেকে যে তার হৃদয়টাকে রক্ষা করে নিল, আল্লাহ বলে এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। মদিনাতে আনসাররা বসবাস করতেছিল। দুনিয়ার যত শহর ইসলাম বিজয় হয়েছে, ইমাম মালিক আলাইহির রাহমা বলেন, এমনকি মক্কা পর্যন্ত যুদ্ধের মাধ্যমে বিজয় হয়েছে।
একমাত্র এক শহর, যেই শহরের মানুষ, যেই শহর ইসলামকে যুদ্ধবিহীন ভালোবাসার মাধ্যমে ইসলামকে স্থান দিয়েছে, এটা হলো মদিনা। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মালিক আলাইহির রাহমা বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শহর হলো মদিনা। সুবহানাল্লাহ, সুবহান। কি বলেন, মদিনাতে আল্লাহ রাসূল যাওয়ার জন্য কি কোনো যুদ্ধের দরকার হয়েছে? না, মদিনার মানুষ আগে থেকেই প্রস্তুত আল্লাহ রাসূলকে বরণ করার জন্য। মদিনার মানুষ তারা এত নমনীয়, এখনো যারা হজে যান, মদিনার মানুষ, তাদের হৃদয়, তাদের ভালোবাসা, তাদের উদারতা, এই যে গুণাবলীগুলো আমরা শুনলাম, মুহাজিরদের 4 গুণ, আনসারদের আজকে 4 গুণ শুনলাম, এই গুণাবলী কি এমনিতে এসে গেছে, না এই গুণাবলীর পিছনে কারো মেহনত আছে? বলেন, কারো মেহনত আছে। এটা হলো কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তার সাথীদেরকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আখলাক তথা আদর্শ দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে এখান থেকে অনেক কিছু নিতে হবে। আজকের দুনিয়াতে যত রকমের অব্যবস্থাপনা, যত রকমের খারাপি, মারামারি, হানাহানি, খুনাখুনি, অত্যাচার, জুলুম, এই সবগুলোর মূলে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত তালিম না থাকার কারণে বান্দা দাবি করতেছে মুসলমান, কিন্তু তার মধ্যে মুসলমানিত্বের কোনো আদর্শ পাওয়া যাচ্ছে না। বান্দা দাবি করতেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু সেই আরেকজনের উপরে জুলুম অত্যাচার করতেছে। আজকে সমাজের সর্বোচ্চ জায়গা থেকে একবারে সর্বনিম্ন স্তরে আপনি দেখেন, সর্ব জায়গা থেকে যদি অনিয়ম হয়, তাহলে এখানে ঘাটতি একটা হয়, সেখানে ইসলামের পরিপূর্ণ তালিম না থাকার কারণে সর্বোচ্চ ব্যক্তি সেও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারতেছে না। ইসলামের তালিম না থাকার কারণে উপরস্থ ব্যক্তি যারা, তারাও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারতেছে না। সততার উপরে তারা অটল অবিচল থাকতে পারতেছে না। এটার একমাত্র অপূরণীয়তা হলো ইসলামী শিক্ষা না থাকার কারণে। অন্যথায় একদিক দিয়ে লুণ্ঠন, আরেক দিক দিয়ে ডাকাতি, আরেক দিক দিয়ে একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়া। একমাত্র এই কারণগুলো হচ্ছে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করি, সামনের কাতারে নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু দিন শিখার জন্য ইসলাম আমাকে কি বলতেছে, আমার নবী যে পবিত্র দিন নিয়ে আসছে, আমার নবীর যেই তালিমের মাধ্যমে সেই জাহিলি জমানার ওই লোকগুলো অন্ধকারে ডুবে গিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে সোনার মানুষ বানিয়ে তাদের প্রশংসা করেছেন, তাদের প্রশংসা আমাদের সামনে রেখে দিয়েছেন। তারা কিভাবে পরিবর্তন হয়েছে আমার নবীর আনিত তালিম আর শিক্ষার মাধ্যমে। এই শিক্ষা থেকে আমরা দূরে, আমাদের প্রতিষ্ঠানগুলো দূরে, আমাদের প্রতিষ্ঠানে এই শিক্ষা না থাকার কারণে উপরস্থ দায়িত্ব পাচ্ছে, মুখে বলতেছে, কিন্তু কর্মকাণ্ড হচ্ছে ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, মানবতা বিরোধী। এটার একমাত্র কারণ হলো ইসলামী শিক্ষা না থাকার কারণে। আফসোস আরো করতে হবে, আরো আফসোস করতে হবে। কিন্তু খোদার কসম করে বলি, ইসলাম না থাকবে যুবক, তোমার জীবনে কোনো শান্তি আসবে না। ইসলামী শিক্ষা না থাকলে তোমার পরিবারে কোনো শান্তি আসবে না, তোমার রাষ্ট্রে কোনো শান্তি আসবে না, তোমার দেশে কোনো শান্তি আসবে না। হাজারো ক্ষমতা পরিবর্তন হবে, কোনো শান্তি আসবে না, জুলুমের ছাইলাভ হবে। ইসলামী শিক্ষা আসবে তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই সাহাবায়ে কেরামের মতো সোনালী জীবন দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিভিন্ন জন বিভিন্ন ভাবে রাষ্ট্রের এটা অপূরণীয়, এটা অপূরণীয়। আমরা যারা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কোরআন এবং হাদিসের কিছু ইলম দান করেছেন, আমাদের গবেষণায়, আমাদের চিন্তায় এটাই আসে, আচ্ছা বলেন
এই বিগত 2 দিনে যে লুটপাট হয়েছে, সরকারি স্থাপনা যে বিভিন্নভাবে ভাঙচুর হয়েছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কি এগুলো করতে পারে বলেন? না। আমার উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। ইসলাম কি বলে? ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। তোমার উপরে জুলুম হয়েছে, তুমি গুসা নিবৃত করো, তুমি মানুষকে মাফ করে দাও। সরকার দু আলম নবী বলেন, যে অন্যকে ক্ষমা করবে না তাকে আল্লাহও ক্ষমা করবে না, যে অন্যের প্রতি দয়া পোষণ করবে না তাকে আল্লাহ তাআলাও দয়া করবে না। এই বাণীগুলো যাদের সামনে থাকবে তারা কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। আজকে আমি মনে করতেছি যে আজকে আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তা করব। আমার এই জুলুমের কারণে 2 দিন পরে আমার উপরেও জাতি চড়াও হবে, আমাকেও জাতি দেশ থেকে বের করতে বাধ্য হবে। এজন্য নসিহত গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে জায়গায় জায়গায় পিছনে যারা জুলুম অত্যাচার করেছে তাদের ঘটনা আল্লাহ তাআলা রেখেছে। আমি আপনাদের সকলকে বলবো, আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবিদার, আমাদের দ্বারা জুলুম অত্যাচার এটা কোনোদিন শোভা পায় না, এটা কোনোদিন আমাদের দ্বারা হতে পারে না। আমাদের সকলকে শান্তপ্রিয় হতে হবে। আমাদের পারস্পরিক ভালোবাসার মাধ্যমে সকলে মিলেমিশে আমাদের এই সোনার বাংলাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আক্রোশ, ঝগড়া, বিভেদ এগুলো রেখে আজকে আমার উত্থান হয়েছে, কালকে আমার পতন হবে, আবার আমার উপরে আক্রোশ হবে, তারপরে আবার আমার উত্থান হবে, আমি তাদের উপরে আক্রমণ করব। এটা কেমন হইল? ওই মদিনাতে ইসলাম আসার পূর্বে বনু কুরাইজা এবং বনু নাজির 2 গোত্র ছিল। এক গোত্রের লোকের সর্দাররা মৃত্যুর পূর্বে বলে যেত, আমাদের একজন কিন্তু তাদের আঘাতে মৃত্যুবরণ করেছে, আমরা দুনিয়া থেকে চলে যেতেছি, তোমরা কিন্তু প্রতিশোধ নিবা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। উভয় গোত্র নসিহত করে যাইত, তাদের এই অবস্থা ছিল। আল্লাহ বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها رب العالمين বলেন, মদিনার আনসারদের এক ঘটনাকে সামনে রেখে আল্লাহ তাদেরকে বলেন, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই পুরস্কারকে স্মরণ করো। তোমরা তো পরস্পরে দুশ্মন ছিলে, এক গোত্রের লোক আরেক গোত্রের জন্য দুশ্মন ছিলে। তোমাদের হৃদয়ে কোনো মিল ভালোবাসা ছিল না। আল্লাহ বলেন, ইসলামের বদলতে আমি তোমাদের হৃদয়গুলোকে একত্রিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলেন, ইসলামের বদলতে তোমাদের হৃদয়ে আমি ভালোবাসা দান করেছি, অতঃপর ইসলামের কারণে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেছো। সুবহানাল্লাহ। অন্যথায় তোমাদের অবস্থা কি ছিল ইসলাম আসার পূর্বে? وكنتم على شفا حفرة من النار। তোমরা তো জাহান্নামের অগ্নিগর্ভের কিনারায় ছিলা, মৃত্যুবরণ করবা আর জাহান্নামে পতিত হবা, এমন অবস্থায় ছিলা। আল্লাহ বলেন, ইসলামের বদলতে আমি তোমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দান করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, এই জন্য আমাদেরকে শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে। যারা আজকে মনে করেন যে আমরা অনেকেই এটা মনে করে, এমনকি পত্রিকাতেও আজকে দেখলাম নতুন স্বাধীনতা যারা মনে করে, আচ্ছা শুনেন, ইতিপূর্বে তো আমার রাসূলও মক্কাকে স্বাধীন করেছে, বিজয় করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে নিপীড়িত, নির্যাতিত দুনিয়াতে কোনো ব্যক্তি নাই, কেউ দেখাইতেও পারবে না। আল্লাহর রাসূল এত নিপীড়িত হয়েছে, এত নির্যাতিত হয়েছে,
ইসলামের জন্যে নিজের বাপ দাদার ভিটা ছাড়তে হয়েছে, ইসলামের জন্যে দেশ ছাড়তে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে। এত নির্যাতন, এক জায়গাতে এসে আশ্রয় নিয়েছে, এখানেও বারবার তাদের পক্ষ থেকে, নিজের বংশের লোকদের পক্ষ থেকে আক্রমণ হয়েছে। কিন্তু যখন মক্কা বিজয় হয়েছে তখন আল্লাহ রাসূলের বক্তব্য কি প্রতিশোধ পরায়ণ ছিল না কি বলেছিল? আজকের এই দিনে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ভাইয়েরা ওনার উপরে কি জুলুম করছে সকলেই ঘটনা জানেন। ওনার ভাইয়েরা আল্লাহ ওনাকে মারপিট করে কূপে নিক্ষেপ করছে, বাবার কাছে নিয়ে আসছে, পোশাক ছিঁড়ে নিয়ে আসছে, রক্ত ভেজা, আপনার ছেলেকে ভাগে খেয়ে ফেলছে। আমরা খেলতে গিয়েছিলাম, ইউসুফকে আমাদের আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম, তাকে ভাগে খেয়ে ফেলছে। আর জানি আমরা সত্য কথা বললেও আপনি বিশ্বাস করবেন না। ইউসুফ আলাইহিস সালামের পিতা কি বলছে? সবরুন জামিল, উত্তম রূপে সবর করা এটাই আমার জন্য উত্তম, ধৈর্য ধারণ করা। এত জুলুম, এত অত্যাচার, এর পরবর্তীতে বারবার পুরা কোরআনে কারীমে একমাত্র এক ঘটনা যেটা ধারাবাহিক আল্লাহ তাআলা বর্ণনা করছেন, এটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এত বারবার, এমনকি শেষ পর্যন্ত ওনাকে এবং ওনার ভাইকে সৎ ভাইরা চুর পর্যন্ত বলছে। কিন্তু এরপরেও যখন পরবর্তীতে পরিচিতি আসলো, ইউসুফ আলাইহিস সালাম কি বলছে? قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। তোমরা কি ইউসুফ এবং তার ভাইকে চিনো? ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে প্রশ্ন করতেছে। অনেক ঘটনার পরে মিশরের বাদশাহ উনি আমাকে ইউসুফের কথা জিজ্ঞেস করতেছে, উনি ইউসুফের কথা কিভাবে জানবে? এরা বলতেছে আইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি তাহলে ইউসুফ? ইউসুফ বলেন আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি হলাম ইউসুফ আর এই হলো বিনিয়ামিন আমার ভাই। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। বক্তব্য দিতেছে, শোনো, যারা আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াসবির, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদের প্রতিদানকে নষ্ট করে দেন না। সুবহানাল্লাহ। আজকে সারা দেশে এই পরিস্থিতিতে একদল জুলুম আর একদল লুটতরাজ, কিন্তু উম্মতের উলামায়ে কেরাম দ্ব্যর্থহীনভাবে এই দেশের সর্বোচ্চ বড় যে ইসলামী সংগঠন অরাজনৈতিক হেফাজতে ইসলামের পক্ষ থেকে সাথে সাথে সারা দেশব্যাপী ঘোষণা, সংখ্যালঘুদের মন্দির পাহারা উলামায়ে কেরাম দিয়েছেন। শহরে শহরে মাইকিং করা হয়েছে যেন জুলুম অত্যাচার না করা হয়। উলামায়ে কেরামের এই সময়ে এই ভূমিকা, এটাই জাতিকে স্মরণ রাখতে হবে। উম্মতের উলামায়ে কেরাম মসজিদ, মাদ্রাসায়, মাহফিলগুলোতে তারা শান্তির পক্ষে, অশান্ত যেন এই জাতি না হয়, বারবার বোঝানোর চেষ্টা করতেছেন। আলহামদুলিল্লাহ, এই বার্তা মানুষ গ্রহণ করেছে। এই জন্য শান্তিপ্রিয় জাতি হিসাবে আমাদেরকে পরিচয় দিতে হবে। আমার উপরে জুলুম হয়েছে, আমি মাফ করে দিলাম। এই মিয়া, কি জুলুম হয়েছে, কি অত্যাচার হয়েছে? যা বলতেছিলাম, আল্লাহ রাসূল থেকে তো বেশি অত্যাচার আমার উপরে হয় না, বেশি অবিচার আমার উপরে হয় নাই। উনি মাফ করে দিয়েছেন, উনি রহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত। ওই রহমতে আলম নবীর উম্মত আমিও মাফ করে দেব। তো আল্লাহ তাআলা এই মাফের বিনিময়ে আমাকে আখিরাতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার এই কিছুদিনের এই প্রতিশোধ আর আগুন, এগুলোর দ্বারা আপনি নেওয়ার দ্বারা আপনার কতটুকু ফায়দা হবে, কি হবে? আমি আপনাদের সামনে হাদিস, আয়াতে যাওয়ার সুযোগই নেই, খুব অল্প সময় আমি আপনাদের সামনে হাদিস যে পেশ করছি, হাদিসটা শুনাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সকলকে বলতেছেন,
ইত্তাকুজ যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, সরকারে দু আলম নবী বলেন, ইত্তাকুজ যুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, অন্যায় থেকে বেঁচে থাকো। সরকারে দু আলম নবী তারপরেই বলতেছেন কেন জুলুম থেকে আমরা বেঁচে থাকবো। ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কেননা জুলুম, অত্যাচার, এটা বান্দার জন্য কিয়ামতের দিবসে অন্ধকার রূপ ধারণ করবে। সকলে বলি নাউযুবিল্লাহ। এটা হলো আখিরাতের শাস্তি। আর জুলুম অত্যাচারের আরেক শাস্তি হয় দুনিয়াতে। এটা হলো কি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে না, গজব নাজিল হয়। আল্লাহ বলেন এই জুলুম আর অত্যাচারের কারণে ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। সূরা হুদের আয়াত। আল্লাহ বলেন আপনার প্রতিপালক যখনই কোনো অঞ্চলকে পাকড়াও করেছে, একমাত্র এই জন্য পাকড়াও করেছে ওয়া হিয়া যালিমা, ওই অঞ্চলের অধিবাসীরা ছিল জালেম, পাপিষ্ঠ। জুলুমের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে পাকড়াও করেছে, মানে তাদেরকে অধপতন, ধ্বংস, তাদেরকে ধ্বংসের মাধ্যমে দুনিয়াতে শাস্তি দিয়েছে। আল্লাহ বলে ইন্না আখযাহু আলীমুন শাদীদ, দুনিয়ার শাস্তি আমার, এটা তো হলো তাদেরকে ধ্বংস করে দেওয়া, আর আমার আখিরাতের শাস্তি খুবই কঠিন। সকলে বলি নাউযুবিল্লাহ। এই জন্য এই সমস্ত অভ্যাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মানুষের প্রতি মহব্বত, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। আপনি ভালোবাসা দেখান, আপনার আচার, আপনার আখলাকের কারণে তার হৃদয় পরিবর্তন হয়ে যাবে। সে ছিল বিপদগামী, আপনার আখলাকের কারণে পরবর্তীতে সে হয়ে যাবে সৎ পথের পথে। সুবহানাল্লাহ। ইত্তাকুজ যুলম, প্রিয় নবী বলেন তোমরা জুলুম থেকে বেঁচে থাক। ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিবসে জুলুম অন্ধকার রূপ ধারণ করবে। মুহাদ্দিসিনে কেরাম এখানে ব্যাখ্যা করেন কিভাবে কিয়ামতের দিবসে জুলুম অন্ধকার রূপ ধারণ করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন মুমিন তার ঈমানের কারণে, ঈমানের পরিপূর্ণতার কারণে আল্লাহ তাআলা তাকে একটা আলো দান করবেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা ঈমানের আলো দিয়ে আখিরাতের প্রত্যেকটা অন্ধকার পথ সে পাড়ি দিবে। সুবহানাল্লাহ। কিন্তু পক্ষান্তরে যে জালেম, জুলুম, তার কাছে আলো থাকবে না, রোশনি থাকবে না। এজন্যে আখিরাতে প্রত্যেকটা ঘাটি সে প্রদর্শিত হতে পারবে না, অন্ধকারের কারণে আটকিয়ে যাবে। এটা হলো একটা ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর, মুহাদ্দিসিনে কেরাম বলেন অন্ধকার, প্রচন্ড রকম অন্ধকার হলে মানুষ ভয় পায়, পরিস্থিতি খারাপ হয়ে যায়। আকাশে মেঘমালা প্রচন্ড হলে আমাদের হৃদয়েও ভয় আসে, এখন জানি কি তুফান আসতেছে, কি জোর বাতাস আসতেছে, কি হাওয়া আসতেছে। কিয়ামতের ময়দানে জালেমদের জন্য তাদের সামনের সবগুলো জায়গা অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকারের কারণে তারা ভয় পেতে থাকবে। এটা হলো তাদের দ্বিতীয় নম্বর শাস্তি। এই জন্যে আমি আমার মুসল্লিয়ানে কেরামদের কাছে অনুরোধ করব, আমরা প্রত্যেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তালিম, যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, এটা আমরা ধারণ করি। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সম্বোধন করে বলেছেন লা তাহাসাদু, পারস্পরিক তোমরা হিংসা করবে না। ওয়ালা তাবাগাদু, পারস্পরিক তোমরা একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা
আল্লাহ তাআলার বান্দা হয়ে সকলে ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। কি বলেন, আমরা পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আমার জন্য, আমার পরিবার, আমার সমাজ, আমার পাড়ার জন্য আমি দায়িত্ব পালন করব, যেন এই এলাকাতে কোনো ক্ষতি সাধিত কেউ যেন না হয়, আমার রাষ্ট্রের কোনো সম্পদ যেন নষ্ট না হয়। এগুলো তো আমার আপনার টাকা দিয়ে আবার কি হবে? তবে হ্যাঁ, আজকে পত্রিকাতে এগুলো দেখতে হয় যে পুলিশ বাহিনী এখনো আসতে পারতেছে না কাজে। তাদেরকে শিক্ষা নিতে হবে যে মানুষের জন্য কাজ করব। সকলে তো আর খারাপ না, কিছু মানুষ খারাপের কারণে সকলে এতে জর্জরিত, যে আমার কোনো আচরণের কারণে যেন এমন না হয়। এটা তো তাদের জন্য পুলিশের ইতিহাসে এটা কলঙ্ক লেখনী থাকবে, লেখা থাকবে যে 2 দিন 3 দিন 4 দিন তারা ডিউটিতে আসতে পারে নাই। কেন? তাদের জুলুম অত্যাচারের কারণে মানুষ তাদের উপরে রাগান্বিত ছিল। যদিও আমাদের জন্য এটা উচিত হয় নাই, হাজার জুলুম হওয়ার পরেও আমাদের জন্য করণীয় হলো ক্ষমা করে দেওয়া। বলেন, কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কাতাক, তোমার সাথে কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান যালামাক, তোমার উপরে কেউ জুলুম করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, তোমাকে কেউ কষ্ট দিয়েছে, তুমি তার প্রতি ইহসান করো, ভালোবাসা বিনিময় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়াত্তাকুশ শুহহা, প্রথম নম্বর বলছেন জুলুম থেকে তোমরা বেঁচে থাকো, মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় নম্বর, ওয়াত্তাকুশ শুহহা, তোমরা লোভ লালসা থেকে নিজেদেরকে বিরত রাখো। আল্লাহ রাসূল কি বলছেন? লোভ লালসা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। আমি যদি কসম করেও বলি, বিগত দিনে যত ঘটনা ঘটেছে এই সবগুলোর মূলে ছিল লোভ লালসা। যত ঘটনা ঘটেছে, মানুষ হত্যা থেকে ধরে, পুলিশ হত্যা থেকে ধরে, এই পর্যন্ত লুণ্ঠন, যত রকমের যা কিছু হয়েছে, লোভ লালসা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। নবীজি 1-2টা বাক্যের ভিতরে পুরা কথার পুরা জাতিকে সমাধান দিয়ে দিয়েছে। সকল গুনাহের মূল হইল দুনিয়ার ভালোবাসা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। দুনিয়ার ভালোবাসার কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতেছে, ছেলে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতেছে, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করতেছে, একজন মুসলমান প্রতিবেশী আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করতেছে। দুনিয়ার ভালোবাসার কারণে একজন আরেকজনকে মেরে ফেলতেছে, হত্যা করে ফেলতেছে, একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়তেছে, একমাত্র দুনিয়ার এই নিকৃষ্টতম ভালোবাসার কারণে। এই জন্য নবীজি বলছে, তোমরা লোভ লালসা থেকে বিরত থাকো, কারণ এই লোভ লালসার কারণে তোমাদের পূর্ববর্তী অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই কথাগুলো বলে গেছেন। আজকের এই সময়ের সাথে এগুলো বাস্তব। আল্লাহ তাআলা ওনাকে, নবীজি বলছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ের ইলম নবী বলেন আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুশ শুহহা, সরকারে দু আলম নবী বলেন, তোমরা লোভ লালসা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। লোভ লালসা এটা এমন এক জিনিস, ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, এই লোভ লালসা তোমাদের পূর্বের অনেককে ধ্বংস করে দিয়েছে। লোভ এটা টাকা পয়সার লোভ হতে পারে, লোভ এটা ধন সম্পদের হতে পারে, ক্ষমতার হতে পারে, আধিপত্যের লোভ হতে পারে, যত রকমের লোভ, সব লোভ নিন্দনীয়। তবে ঈমান এবং আমল বৃদ্ধির লোভ এটা প্রশংসনীয়। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত নিন্দনীয় লোভ লালসা থেকে আমরা বেঁচে থাকবো, পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাকে খুশি করার জন্য? বলেন, আল্লাহকে খুশি করার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
হামালাহু, এই লোভ লালসার কারণে মানুষকে এই লোভ লালসা উদ্বুদ্ধ করে কিসের উপরে? আলা আন সাফাকু দিমাআহুম, লোভ লালসার কারণে মানুষ রক্তপাত করতে উদ্বুদ্ধ হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল কি কথা বলে গেছেন, এই লোভ লালসার কারণে মানুষ একজন আরেকজনের উপরে আক্রমণ করতে, রক্তপাত করতে উদ্বুদ্ধ হয়। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, সরকারে দু আলম নবী বলেন এই অবৈধ লোভ লালসার কারণে মানুষ হারামকে হালাল মনে করে। নাউজুবিল্লাহ। বলেন বঙ্গভবনের চেয়ার যারা নিয়ে আসছে এটা কি হালাল? কি বলেন? অনেকে ফতোয়া দিয়ে গনিমতের মাল। এই মেয়ে, এটা কি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কিনা টাকার চেয়ার? এটা তো এই দেশের 18 কোটি মানুষের টাকা। আপনি ট্রেনে যে ভ্রমণ করেন, ওখানে যেমন টিকিট ছাড়া গেলে গুনাহগার হবেন, সরকারি কোনো একটা জিনিস আপনি আনছেন, এটার জন্য শুধু ওই প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা করতে হবে না, পুরো 18 কোটি মানুষের কাছে আপনি ঋণী হয়ে গেছেন। কি আজীব না, এগুলো করা যাবে না। আমার শত্রু হইলেও তো তার সাথে ক্ষমা। আমাদের এই দেশে তো এমন তো না যে কাফের আর মুসলমানদের যুদ্ধ হয়েছে, গনিমত পাইছি আমরা। আমাদের কাছে মাসআলা আসছে, একজন জিজ্ঞেস করছে হুজুর মাদ্রাসায় দিয়ে দিব। মাদ্রাসায় এটা দিবেন কোন খাতিরে? মাদ্রাসায় দিলে কি এটা বৈধ হবে নাকি? রাষ্ট্রীয় কোনো জিনিস সরকারে যারা দায়িত্ব থাকে, মন্ত্রিত্বে যারা দায়িত্ব থাকে, তাদের না, এটা তো এই দেশের জনগণের। কিছুদিনের জন্য তারা ব্যবহারের উপযুক্ত হয়েছে। কি বলেন? এর বাহিরে আর কোনো কিছু নাকি? না। এই জন্য সম্মানিত উপস্থিত, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আমার উপরে জুলুম হয়েছে। আমি চিন্তা করি আমার হাবিব সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, ওনার চাইতে বেশি জুলুম হয় নাই। আমার নবীর সাহাবায়ে কেরামদের চাইতে আমার উপরে বেশি জুলুম হয় নাই। হয়তো আমার ভাই না বুঝে আমাকে কোনোদিন কি করেছে, আঘাত করেছে, অথবা আমাকে কোনোদিন কোনো মোকদ্দমায়, মিথ্যা মোকদ্দমায় আমাকে জর্জরিত করছে। সে এটা অন্যায় করেছে, আমি অন্যায় করব না। আমি তাকে মাফ করে ভালোবাসা ছড়িয়ে দেব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পারস্পরিক হৃদ্যতা আর মহব্বতের সাথে চলার তৌফিক দান করেন। আমরা দোয়া করি বর্তমানে যারা সরকারে আসছেন তারা যেন এমন না হয়ে যায়। তাদেরকে নসিহত গ্রহণ করতে হবে। পিছন থেকে যদি আমিও অহংকারী, উদ্যমী হয়ে যাই, তাহলে পিছনে যেমন আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছে, আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। এই প্রজন্ম চাক্ষুষ এটা স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলার সাহায্য না থাকলে কোনো কাজে আসবে না, কোনো বস্তু, কোনো অস্ত্র, কোনো দল, কোনো বাহিনী। এজন্য আমাদেরকে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে আমাদের এই দেশকে আরো সুন্দর করার জন্য, আমাদের এই দেশে যেন আমরা ইসলাম পালন করতে পারি সুন্দরভাবে, নিরাপত্তার সাথে, আমাদের চাল চলন আখলাক দেখে যেন দুনিয়ার অমুসলিমরা দাওয়াত পায় মুসলমান এই দেশের মানুষ, তাদের প্রতি, তাদের মাঝে সম্প্রীতি আর ভালোবাসা, এই ভালোবাসা আমরা ছড়িয়ে দিয়ে আমাদের এই ভালোবাসার মাধ্যমে পুরা জাতির সামনে, পুরা পৃথিবীর সামনে আমরা দৃষ্টান্ত স্থাপন করব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম আর শিক্ষা হলো পারস্পরিক ভালোবাসা আর মহাব্বত। এটা নিয়ে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।